পরের দিন সকালে শিউলি টয়লেটে যায় আর দেখে টয়লেটের দরজা বন্ধ। এই দেখো, সকাল হতেই এই বাঘিনী মামি টয়লেটে গিয়ে বসে আছে। হায় হায় রে, এদিকে আমার তো ভীষণ চাপ দিয়েছে। কি আমার পেটে তো ভীষণ মোচড় দিচ্ছে। মামি, আরে ও মামি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মামি, দয়া করে একটু খোলো না। আরে, ভেতর থেকে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? দেখি তো এই ফুটোটা দিয়ে। হায় হায় রে, এদিকে আমি পেটের ব্যথায় মরছি, আর বাঘিনী মামি কিনা টয়লেটে বসে বসে মোবাইলে ভিডিও গান শুনছে। দাঁড়াও, আমি তোমাকে গান শোনাচ্ছি। এই বলে শিউলি শালিনী একটি বক্স নিয়ে আসে আর টয়লেটের সামনে রেখে বাজাতে থাকে। এরপর শিউলি গানের তালে তালে নাচতে থাকে। কি ব্যাপার, বাহিরে আবার কিসের এত আওয়াজ? আমার মোবাইলের আওয়াজ তো শোনাই যাচ্ছে না। নিশ্চয়ই ওই শিউলি হারামজাদি আমার ওপর জেদ করে গান বাজাচ্ছে। বাজা বাজা, আমিও নাচুর বান্দা। 1 ঘন্টার আগে আমি এই টয়লেট থেকে বের হচ্ছি না। তুই যেমন আমার দুশ্মন, ঠিক তেমনি আমিও তোর দুশ্মন। না, এই বাঘিনী দেখছি কিছুতে টয়লেট থেকে বের হচ্ছে না। এক কাজ করি, দরজা জোরে একটা লাথি মারি। এই বলে শিউলি যেই না টয়লেটের দরজায় লাথি মারতে যায়, অমনি বাঘিনী দরজা খোলে আর শিউলির লাথি বাঘিনীকে লাগে। ও মা গো, গেল রে গেল। তুই আমাকে কিনা এত জোরে লাথি মারলি? তোর তো সাহস কম নয়। একদম ঠিক হয়েছে, আমার পায়ের জোর তো একদম ঠিক আছে। এবার ন্যাকামি রেখে সামনে থেকে সরে দাঁড়াও। আমি যে আর সহ্য করতে পারছি না, আমার পেটের ভেতর গড় গড় করে লাগছে। এখন তুমি যদি এখান থেকে না সরে যাও, তাহলে কিন্তু আমি এখানেই পটি করে ফেলবো, এই বলে দিলাম। তখন কিন্তু ওগুলো তোমাকেই পরিষ্কার করতে হবে। আমি এখান থেকে 1 পাও নড়বো না। কেন, তোর স্বামীকে আরেকটি টয়লেট বানানোর কথা বলতে পারিস না? এই টয়লেট আমাদের। এ কি, আমার পেটটা হঠাৎ। এই বলে বাঘিনী এক এক করে বায়ু ছাড়তে থাকে। বায়ুর এমন দুর্গন্ধে শিউলি সেখানেই বমি আর পটি করতে থাকে।